জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। সঞ্জয়, বন্যার পর আখাউড়া স্থলবন্দরের কি ধরনের ক্ষতি হয়েছে জানাবেন? অনেক বন্যার পানির কারণে আসলে গত 21শে আগস্ট থেকে এই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। মূলত আসলে এই যে আখাউড়া স্থলবন্দরের যে ইমিগ্রেশনটি আছে সেই ইমিগ্রেশনের ভেতর কিন্তু এই যে বন্যার পানি প্রবেশ করে, যার ফলে কিন্তু আসলে ওই দিন সকাল থেকে কিন্তু ইমিগ্রেশন কার্যক্রমটি বন্ধ ঘোষণা করা হয়। আমরা কথা বলেছিলাম আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলমের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে যেহেতু একেবারেই পুরো ঘরে যেহেতু পানি, অর্থাৎ যে ইমিগ্রেশনের যে পুরো ভবনটি সেটি কিন্তু পুরো ভবনটি কিন্তু প্রায় পানিতে নিমজ্জিত ছিল, যার ফলে আসলে বাধ্য হয়ে কিন্তু আসলে তারা যাত্রী পারাপার কার্যক্রমটি তারা বন্ধ ঘোষণা করেছিলেন। তবে গতকাল শুক্রবার থেকে পানি নামতে শুরু করে এবং আজকে আমরা এসে দেখেছি যে আসলে একেবারে কিন্তু পানি নেই এখানে। তবে আসলে পানি নেমে গেলেও কিন্তু আসলে এখানে বৈদ্যুতিক সংযোগের কিছুটা সমস্যা হয়েছে। এছাড়া তাদের যে সার্ভার আছে সেটিও কিন্তু ডাউন হয়ে আছে, যার ফলে আসলে এখন তার ইচ্ছা করলে কিন্তু এই মুহূর্তেই কিন্তু আসলে যাত্রী পারাপারটি তারা শুরু করতে পারছে না। তবে খায়রুল আলম জানিয়েছেন যে আসলে ইতিমধ্যেই তারা বিষয়টি ঢাকা বিশেষ ব্রাঞ্চে তারা জানিয়েছেন এবং ইতিমধ্যে ঢাকা থেকে একটি বিশেষ কারিগরি দল আখাউড়ার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। তারা আশা করছেন যে আজকে দুপুর নাগাদ এই কারিগরি দলটি এই আখাউড়া স্থলবন্দর এই চেকপোস্টে আসার পরে তারা আসলে যেই সমস্যাটা এখন যেটি হচ্ছে, যেই কারিগরি যে ত্রুটি, সেই ত্রুটি তারা সারানোর পর থেকে হয়তোবা বিকেল নাগাদ কিন্তু এই চেকপোস্ট দিয়ে আবারও ভারতের যাত্রী পারাপার কার্যক্রমটি শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন। একটি তথ্য দিয়ে রেখে অনেক, এই যে 4 দিন ধরে যে যাত্রী পারাপার যেটি বন্ধ ছিল, যার ফলে কিন্তু আসলে সরকার প্রতিদিন অন্তত এই বন্দর থেকে এবং এই চেকপোস্ট থেকে কিন্তু যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রায় 4 লাখ টাকার মতো কিন্তু রাজস্ব হারাচ্ছিল এবং গত 4 দিনে কিন্তু প্রায় অন্তত 16 লক্ষ টাকা কিন্তু রাজস্ব হারিয়েছে সরকার। এবং এই তথ্যটি আমরা ইমিগ্রেশন এবং স্থলবন্দর কর্তৃপক্ষের যে কাস্টমস কর্তৃপক্ষ তাদের কাছ থেকে আমরা পেয়েছি। তবে আশা করা যাচ্ছে আজকে বিকেল নাগাদ থেকে কিন্তু আবারও পুরোদমে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হবে। অনেক আমার কাছে এই ছিল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যাত্রী পারাপার সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে যুক্ত ছিলেন